বিএনপি সরকারের অন্যতম টার্গেট এখন অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা। সে লক্ষ্য অর্জনে ফরওয়ার্ডে খেলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গ্যালারিতে থাকা দর্শকের প্রত্যাশা অনেক। পে স্কেল বাস্তবায়নের দাবির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য কমানোর কী উদ্যোগ নিচ্ছেন অর্থমন্ত্রী, সেদিকে চোখ ছিল মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের। ব্যবসায়ীদের চাওয়াও অনেক। কেউ চেয়েছেন অফসাইডে থাকা কালো টাকা সাদা করার সুযোগ, কারো প্রত্যাশা কর ছাড় কিংবা বিশেষ বরাদ্দের মতো ফ্রি কিক। প্রত্যাশার এত সব চাপ মাথায় নিয়ে অভিষেক ম্যাচে বাজেট নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন গোলপোস্টের দিকে। কিন্তু এই যাত্রায় তাকে এগুতে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংক খাত, দুর্নীতি, অনিয়ম, অর্থপাচার আর ভর্তুকির চাপ সামলে। 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে গোলমুখে এগিয়ে যেতে চায় সরকার। সে যাত্রায় অর্থমন্ত্রীকে টেনে ধরছে বড় ঘাটতি। সে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে বড় অঙ্কের ঋণের লক্ষ্যমাত্রা দেখে মন খারাপ দর্শক সারিতে থাকা বেসরকারি খাতের উদ্যোক্তাদের। আবার লক্ষ্য অর্জনের পথে অর্থমন্ত্রীর সামনে ডাবল লেয়ার ডিফেন্স, রাজস্ব আদায়ে ঘাটতি, বিনিয়োগে মন্দাভাব আর ঋণের বোঝা। এমন বাস্তবতায়ও বড় টার্গেট দেয়া হয়েছে এনবিআরের সামনে। সে লক্ষ্য পূরণে অনেক ক্ষেত্রে চাপাতে হয়েছে করের বোঝা। আছে আন্তর্জাতিক মহলের চাপও, তাই ফাউল এড়াতে অর্থমন্ত্রী চেষ্টা করেছেন সংস্কার এগিয়ে নিতে, যাতে রেফারি হলুদ কার্ড দেখাতে না পারে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে অর্থমন্ত্রী গোল করতে পারবেন কিনা সেদিকে তাকিয়ে সবাই। তবে লক্ষ্যে পৌঁছাতে পুরো অর্থবছরই তাকে এগুতে হবে নিখুঁতভাবে। হাসানুল শাওন, স্টার নিউজ, ঢাকা।